আধুনিক কৃষি উদ্যোক্তা থেকে সবাইকে স্বাগতম ও সালাম। আসসালামু আলাইকুম। চলে আসলাম হাবিবুর রহমান হবি কাকার বাঁধাকপি খেতে। কিভাবে বিভিন্ন ধরনের সবজি চাষ করলে খুব সহজেই লাভবান হওয়া যায়, এ বিষয়ে আজকে কথা বলবো হাতিয়া গ্রামের অভিজ্ঞ ও দক্ষ কৃষক হাবিবুর রহমান হবি কাকার সাথে। সব ধরনের সবজি চাষাবাদ করে সফলতা অর্জন করেছেন তিনি। কিভাবে বাঁধাকপি চাষ করলে লাভবান হয়ে যায় সে বিষয়ে আলোচনা করব। তাই চলে আসলাম হাবিবুর রহমান হবি কাকার খেতে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। শুনলাম আপনিও অনেক অভিজ্ঞ কৃষক, তার জন্য আপনার কাছে চলে আসলাম আজকে আপনার কিছু পরামর্শ নেওয়ার জন্য। তা বাঁধাকপি গাছ কতদিন হয়েছে লাগাইছেন? বাঁধাকপি লাগাইছে প্রায় মাসখানে, এই 27-28 দিন। মোটামুটি তো অনেক সুন্দরই মোটামুটি হয়ে গেছে। এবার তো পিছাই পড়ছে যে বৃষ্টির কারণে, তা নাহলে এখন কপি আমার মোটামুটি পেঁচাইতো। হ্যাঁ, তা তো দেখতেই পারছি। তাই একটু জায়গা কত শতাংশ হবে? এখানে হয়তো 30% হবে, আর ওই যে টানের টুক নিয়ে 40% হবে। ও, অনেক জায়গা। তা কি কি কীটনাশক ব্যবহার করেছেন? এখানে ব্যবহার করতেছি ওই সেকল, আর ওই পকুলা একটা আছে পাতা, ওই প্যাকেটটা, এই দুইটা দিলে মোটামুটি হয়। আবার আছে ওই ফ্লোরা। ফ্লোরা। কি আবার কি সার দিছেন? সার দিয়েছে বাংলা ডিআইবি, তারপরে ওই যে এরিয়া এরিয়া সার দিয়েছে, আর ওই জিম সার। হ্যাঁ, বুঝতে পারছি। তাতে এলো কীটনাশকটা কি, এটা কি সপ্তাহে দেওয়া লাগে না কতদিন পর পর ব্যবহার করেন? এটা ব্যবহার করা হয় ওই পোকার উপর নির্ভর করে। যেমন আকাশে আবহাওয়া দিয়ে খারাপ থাকে, বৃষ্টির একটু করলো কি আবহাওয়া একটু তখন পোকা জন্ম নেয় যে কপির মাঝখানে। এই 2 দিনের মধ্যে পোকা হয়ে যায়। আবার ওই ওষুধ দেওয়ার পর পরে আবার ওই 2 দিনের মধ্যে ছাইরা যায়। পোকাটা জন্ম নিতে দেরি হয় না, যাইতেও দেরি হয় না। গাছ তো অনেকটাই ভালো দেখতেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আবার দেখি তো বেগুন গাছও লাগাইছেন বাঁধাকপির সাথে। বেগুন গাছ লাগাইছে, এই বাঁধাকপি উইটা যাবো গা, বেগুন গাছটা থাকতো। বেগুন হ্যাঁ, অনেক ফসলটা ভালো উদ্যোক্তা। ফসল। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম কাকা।